1,24,000 পয়গম্বর আল্লাহ পাক বানিয়েছেন। তার মধ্যে 1,23,999 জন নবীকে একত্রিত করে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, और याद करो जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया, স্মরণ করো এই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, স্বীকৃতি নিয়েছেন, जो भी मैं तुमको किताब और हिकमत दूं फिर तशरीफ तुम्हारे पास वो रसूल से तुम्हारी किताबों की तस्दीक फरमाए। अल्लाह पाक बोलते लमा आतैतुकुम मिन किताबिन व हिकमतिन सुम्मा जाअकुम रसूल, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দান করেছি, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল তোমাদের কিতাবের সত্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফ হুজুর আপনি দেখবেন যদি ভুল বলি, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। সুবহানাল্লাহ। এই আগমনটাই হলো নবীর মিলাদ শরীফ। জোরে বলে। আরবিতে এসেছে জাআকুম রাসূল, আমরা সেটা বলি উর্দু ভাষায় মাওলুদ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা হলো আগমন করা বা জন্ম নেওয়া বা জন্মের সময়। আমরা লিখি হানবিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখি না? হানবিলে লেখেন না ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ খুশি, মাওলুদ মানে আগমন করা বা জন্ম নেওয়া, নবী অর্থ অদৃশ্য সংবাদদাতা, আবার কেউ বলেছেন নবী মানে নবী। তাহলে তো অর্থ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের নবীর আগমনের আনন্দ। জোরে বলে নাকি? চলুন আরো কত মজার দেখুন কোরআন আল্লাহ পাক কত সুন্দর বলছেন। দেখুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, কত সুন্দর কথা। তো তুম জরুর জরুর পার ঈমান লানা লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। কাদেরকে বলছেন? নবীগণকে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন যখন আগমন করবে তোমাদের মাঝে রাসূল, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে। আব্বাজি আমার আরো দেখুন আল্লাহ পাক বলেন ক্বালা আকরারতুম, তোমরা কি কথা মেনে নিয়েছো? ওয়া আখাযতু আলা যালিকুম ইসরি, তোমরা কি এটা মেনে নিয়েছো? তাহলে একে অপরের সাক্ষী হয়ে যাও। সকল নবীরা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিলাম। কে নিচ্ছেন ওয়াদা? কথা বলুন না কেন? আল্লাহ। আর ওয়াদা দিচ্ছেন কারা? নবীগণের রূহরা। জোরে বলুন। এটাই কোরআন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বলেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত। জোরে বলুন। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যদি কেউ না মানে তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। বোঝা গেল মাওলুদ শরীফ পাঠ করা মহান আল্লাহ পাকের নিয়ম। তুমি কোরআন শরীফ পাচ্ছ না, এটা তোমার চোখের দোষ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। قل বলে দিন, কি বলবো?
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল ও রহমত পে ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। এখন আল্লাহ পাক নবীকে বলতে বলছেন আল্লাহর ফজল পে, ফজল অর্থ হলো কোরআন মাজিদ, আর রহমত বলতে হলো আমাদের নবী দো জাহান। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা কোরআন পেও আনন্দিত, নবী দো জাহান পেও আনন্দিত। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফালইয়াফরাহু, 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে। এখন কেউ যদি বলে আল্লাহর কথা মানবো না, আমার কিছু যায় আসে যায় না, আপনার কবরে আপনি হিসাব দিবেন। এখন মিলাদের বিরুদ্ধে লোক অনেক নামাজ পড়ে কিন্তু জুব্বা গায়ে দেয়, তাই টুপি দেখে নবী নবী করা দেখে মনে হবে যে এ মনে সব থেকে নবীর পাগল, কিন্তু আসল দুশমন নয়। এই রূপ ব্যক্তির পিছনে ইক্তেদা করে নামাজ পড়াও শরীয়তে জায়েজ। খুব ভালো করে বুঝুন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা যদি নবী পাকের আগমনে খুশি হই, আপনি কি দেবেন? আল্লাহ পাক বলেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি আতা করব। আল্লাহ বলেন, আরে বেটা মিলাদ করে বাচ্চা, আমি কি করব? আপনি যদি না পান, এটা আপনার চোখের সমস্যা। আপনি যেখানে পড়াশোনা করেছেন আপনার শিক্ষকদের সমস্যা, আপনাকে ঠিকমতো পড়ায়নি, আপনিও পড়েন। এবার হয়তো অনেকে বলবে হুজুর আপনার কথা কি হাদিস শরীফে আছে? জি হ্যাঁ আছে। হয়তো বলবেন সাহাবায়ে কেরাম, क्या সাহাবায়ে কেরাম নবী का भी हमारे नबी का मिलाद मनाया? সাহাবীরাও কি কখন আমাদের নবীর মিলাদ পাঠ করেছে বা পালন করেছে? তাহলে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ সাহাবীরাও পালন করেছেন। জোরে বলুন। যেমন जैसा के सुनुन बाबा, एक दिन साहबाए किराम अलैहिमुर रिदवान जलसे की सूरत में जमा थे। एक दिन আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম আমরা যেমন আপনার জলসায় জমা হয়েছি, এই রূপ ভাবে তারা জমা হয়েছিলেন। তারপর তারা কি করতেছেন দেখুন, और महफिल मिलाद माना रहे थे, তারা আমার নবীর মিলাদ পালন করছিলেন, जिसमें जे मिलादे ओ अल्लाह की हम्द व सना, तार अल्लाह पाक की प्रशंसा एवं तस्बीह ताहलील और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे, जार मध्य तारा अल्लाह पाक की प्रशंसा और আমার নবী পাকের আগমনের আলোচনা করছিলেন। আজ আমি নবীর আলোচনা করব, তার আগে আমি দলিল দিয়ে ভিত স্থাপন করে নিচ্ছি। ভিত মজবুত হলে ছাদ দেওয়া সম্ভব হবে, আর ভিত যদি ভালো না হয় ছাদ টিকবে না। কথা বুঝতে পারছেন না? এমন সময়তে বাবাজি আমার उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे, और ताते अल्लाह पाक के शुक्रिया तारा अदा करते छिलेन। एमन तो जब सरकार उस महफिल में तशरीफ लाए, हठात अल्लाहर नबी আমাদের প্রিয় নবী ওই महफिले ওই জলসাতে तशरीफ এনেছে। যখন এনেছেন उस महफिल के बारे में हजरत जिब्रील संगे संगे नबी पाक সেটাকে বড় পছন্দ ফরমায়া। আমাদের নবী ওই महफिल কে বড় পছন্দ করলেন, संगे संगे शुभ संबाद দিলেন, সুসংবাদ শোনালেন। ওগো সাহাবায়ে কেরাম, আপনারা যে আল্লাহর হামদ করছেন, শুকরিয়া জানাচ্ছেন, আমি নবী পাকের মিলাদের আগমনের আলোচনা করতেছি, এই বিষয়ে আল্লাহ বড় খুশি। জিবরাইল এসে আপনাদের সম্পর্কে শুভ সংবাদ দিয়ে গেছেন। আপনারা সাহাবীরা একে অপরের মাঝে আল্লাহর প্রশংসা, আমি নবীর আগমনের আলোচনা করছেন, আর আপনাদের আলোচনা আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে করছেন। যদি বলেন হুজুর আপনার কথা কোথায় আছে, আমি বলবো আপনি হাদিস শরীফ খুলুন, নাসাই শরীফ হাদিস নাম্বার 5331, এই হাদিসটি লেখা আছে। আব্বা আমার মুসনাদে ইমাম আহমদের 16332 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। সুনানুল কুবরা নাসাই বাবা তৃতীয় জিলদের 500 পৃষ্ঠাতে হাদিসটি উদ্ধৃত করা আছে।
বাবা আমার তাবরানী শরীফের ভিতরে 16057 নাম্বার হাদিসে লেখা আছে, এই হাদিসটি যঈফ নয়, সহিহ 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 হাদিসে পেলাম, কোরআন শরীফে পেলাম। আর সন্দেহ আছে? কথা বলেন না। তাহলে এবার নবী পাকের জন্মের আলোচনা করা যায়? করা যায় না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে কি সৃষ্টি করলেন, সৃষ্টির দিকে গেলে অনেক সময় চলে, 2 ঘন্টা চলে যাবে, জন্য আমি ছেড়ে দিচ্ছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন করে, কখনো ময়ূর আকারে, কখনো তারকা আকারে আল্লাহ পাক আমাদের নবীকে রেখেছেন। তো একটা কথা বলি, আল্লাহর হাবিব একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল বলছেন সঠিক করে বলতে পারবো না গো নবী, তবে চতুর্থ আকাশে আমি জিবরাইল একটা আলো দেখতে পাই, একটি নূর দেখতে পাই। এই নূরটা আমি প্রতি বছর দেখতাম না, ৭০,০০০ বছর পরে একবার দেখা যেত। নবী গো, ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। নবী আমার বলেন, জিবরিল আপনি জানেন ওই নূরটা কি নূর ছিল? ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব। জিবরিল আপনি যে নূরটা দেখেছেন, ওই নূরটা ছিল আমি মুহাম্মাদের জ্যোতি। জিবরিল আপনি কই নূর দেখতে চান? হুজুর জি হ্যাঁ আমি দেখবো। আমার আপনার নবী বলেন সিনার দিকে দেখো। আমার জিবরিল আলাইহিস সালাম নবী পাকের সিনা মোবারকের দিক বরাবর দেখছেন, সিনার দিকে সঙ্গে সঙ্গে ওই নূর দেখতে পাচ্ছেন। জিবরিল আপনার উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৭০,০০০ বছর ধরে যে নূর দেখেছি, ওই সেই নূরটা দেখতে পাই। এখন আপনারা বলুন, আল্লাহর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর দেখার পরও বুঝতে পারেননি ওটা আলো না নবী মুস্তাফা। এ ভারতী কেমন করে বুঝবে? এ ভারতের লোক কি চিনবে না? এ দুনিয়ার মানুষ চিনবে কেমন করে? আসমানওয়ালারা যখন চিনতে পারছেন না, তো জমিনওয়ালারা চিনবে কেমন করে? নাকি বলে আব্বা আমার? তাহলে আপনি এবার ৭০,০০০ বছর পর একবার সেটা দেখেছেন ৭২,০০০ বার। ক্যালকুলেটরে হিসাব করুন। নবী দেখেছেন, নবী পাকের নূর দেখেছেন জিবরাইল। এত বয়স আমাদের, তার উপরে আদম নবী কি ঈমান আনতে হয়েছে? কোরআন সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত। এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটি আদম নবীর কলেমা, সেটি আমাদের কলেমা। ইব্রাহিম নবীর উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, আর ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ রূহানি হালাতে বলেই দিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তাহলে এত স্পষ্ট করে আল্লাহ বলার পরও এ ভারতীয় মুসলমান এই স্টেজে বসে বসে নবীর মিলাদ নাই বলছে না। আসলে আপনাদের দোষ না বাবা, দোষ হলো আমার মতো বক্তাদের। আপনাদেরকে স্টেজে বসে আমি যেমন বুঝেছি আমি তেমন আপনাকে বুঝিয়েছি, কিন্তু দেখিনি যে আমি কি বুঝালাম। এখন তো মানুষ শিক্ষিত হয়েছে আগের থেকে। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ। ইন্টারনেট খুললে পাগলা করে দিচ্ছে, এজন্য সবার ওয়াজ শোনা যাবে না, শুনলে ঈমান ঠিক থাকবে না। আর ঈমানটা হলো মজবুত, আমল পরে ঈমান আগে। ঈমানই যদি না থাকে তাহলে আপনি আমল নিয়ে করবেন। তাহলে এখানে একটা যুক্তি আপনাকে আমি দিই। এক, মনে করুন আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবীর প্রতি, আপনি ঈমানদার হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার সংখ্যা হয়ে গেছে।
এবার আপনার জন্য ফরজ হলো নামাজ কায়েম করা। তাহলে যেই নামাজ পড়লেন তখন একের পাশে একটা বিন্দু লেগে গেল, কত হলো? 10। আপনি যাকাত দিলেন, আর একটা বিন্দু লাগলো, কত হলো? 100। আপনি রমজানের রোজা রাখলেন, আর একটা বিন্দু লাগলো, কত হলো? 1000। আপনি হজে গেলেন, আর একটা বিন্দু লাগলো, কত হলো? 10,000 নাকি? এবার আপনি রাস্তায় যাচ্ছেন, একটা দেখছেন পাথর পড়ে আছে, মানুষের চলাচল অসুবিধা হবে, নিজে পাথরটাকে ধরে ধরে সাইড করে দিলেন, মানুষের চলার সুবিধা। আল্লাহ পাক বলেন আর একটা নেকি, আর একটা শূন্য লাগিয়ে দে, কত হলো? 1 লাখ। তো যত নেক আমল এগুলো বিন্দু, আর ঈমান হলো এক সংখ্যা। আচ্ছা মনে করুন এক নেই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা অনেক শূন্য আছে, সংখ্যাবিহীন শূন্যর কোনো মূল্য আছে? আগে দরকার ঈমান। আগে কি দরকার? এখন ঈমানের ওয়াজ নাই, এখন ওয়াজ শুধু আমলে। এখন ওয়াজ কিসের? নামাজ না পড়লেই হবে, রোজা না রাখলেই হবে, হজ না করলেই হবে, তাহলে ঈমান বাড়বে কি করে? এই ওয়াজ এখন নাই। এই ওয়াজ যারা করেছেন, কেউ বা গৌসে আজম ছিলেন, কেউ বা খাজা গরিব নওয়াজ ছিলেন, কেউ মুজাদ্দিদ আল-ফাসানি ছিলেন, কেউ বা বাহাউদ্দিন নকশবন্দি ছিলেন, কেউ খাজা বাকিবিল্লাহ ছিলেন, কেউ সরকারে আলা হযরত ছিলেন, কেউ আলিমউদ্দিন নকশবন্দি হুজুর ছিলেন, কেউ সৈয়দ মেহর আরবি আলী রাসূল ছিলেন, কেউ দাদা হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কেউ জান মালদা থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পান্ডাবি রাহমাতুল্লাহ আলাইহি 300 আল্লাহর ওলি ওনার দরবারে গিয়ে খালি পুকুরে ওযু করেছেন, আর সমস্ত বেলায়াত ওই পানিতে মিশে গেছে। 300 আল্লাহ জান চোখে দেখে আছে। এখন একটা কাঁঠাল গাছ আছে 600 বছর তার বয়স, জান গিয়ে দেখে আসেন, চোখে দেখে আসেন। আশ্চর্য ব্যাপার হলো কাঁঠালের দানা থেকে মানে বিচি থেকে কিন্তু গাছ হয়, কিন্তু ওই কাঁঠালের বিচি থেকে গাছ আজও পর্যন্ত 650 বছর কেউ দ্বিতীয় গাছ বানাতে পারে না। জানো কেন? ইসলাম কুয়া নয়, ইসলাম ধর্মটা হলো মহাসাগরের ন্যায়। কুয়াতে লাফ দিয়ে সাগর ভাববেন না। কথা বুঝতে হবে? একটি ব্যাঙ তার তো দৌড় অল্প, একটু লাফ মেরে গিয়ে বলছে আমি সাগরে ডুব দিলাম। তো আমরা কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, 4 মাযহাবে যে কোন এক মাযহাব। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গিলাস, কেউ লোটা, কেউ কলসি হয়েছে, হয়ে বলতেছে নবী আমাদের মতো। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলুন একটা কাপে কতটা পানি কে বলতে পারে? গিলাস, গিলাসে কতটা পানি? লোটা, লোটায় কতটা পানি? কলসি, কলসিতে কতটা পানি বলতে পারে কে? পুকুর, পুকুরে কতটা পানি বলতে পারে? নহর, নহরে কতটা পানি বলতে পারে? নদী, নদীতে কতটা পানি বলতে পারে? সাগর, সাগরে কতটা পানি বলতে পারে? মহাসাগর। তো জন্মের পর থেকে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই, নাকি বলেন? কিছুই তো শিখতে পারি। 16 বছর মাদ্রাসায় পড়ি, মনে হচ্ছে আমি এক ফোঁটাও শিখতে পারি। আর কেউ কাপ, কেউ গেলাস, বলছে নবী আমাদের মতো। আল্লাহর পরের স্টেজ নবী, ওই নবী কি কখনো আমাদের মতো? যারা বলে তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে? আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জগতের বুকে পাঠাবেন বলে পৃথিবীর সরজমিনে জিবরাইলকে বললেন মাটি আনো, মিকাইলকে বললেন আনুন, ইসরাফিলকে বললেন আনুন, সবাই ফেল। আজরাইল ফেরেশতা এলেন জমিনে, মাটি নিলেন। মাটি নেওয়ার পর তার মাটিতে খাবা মারার সাথে সাথে বাবা আমার 40 মণ, মতান্তরে 56 মণ মাটি আদম নবীর হাত মোবারকায় গিয়েছে। তবু তিনি মুঠো করে নেননি, শুধু খাবা মেরে নিয়েছেন। জোরে বলুন। কতটা বললাম? 40 থেকে 56 মণ। খালি এইভাবে নিয়ে এইভাবে গেছে। মাটি কিন্তু খুব কেঁদেছে, আমি ওদিকে যাচ্ছি না। মাটি নিয়ে গেলেন, এখন একটা পুতুল তৈরি করা হলো 60 গজ লম্বা।
দেহ 36 হাত চওড়া। ইনি হলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার ভিতরে রূহ দিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ অন্ধকার পেয়ে এত বড় দেহ, তার ভিতর কত বড় হবে? আমার তো আপন আপন হাতে 3.5, তাই যদি এই হয় তো 60 গজ মানে 120 হাত লম্বা। মনে হচ্ছে না টাওয়ার, টাওয়ারও মানে 120 হাত হয় কিনা তার ঠিক কি মনে হবে না? ওই আচ্ছা, ওই রকম আমাদের আব্বা, আমাদের আদি পিতার বসার ঘর, থাকা দাঁড়ানোর ঘর এখন আর আছে? এই ভারতবর্ষের মাটিতে আছে? দুনিয়াতে তো আমি দেখতেছি, কারণ কারো ঘর এত লম্বা নেই যে 120 হাত লম্বা করিতে ছাড়তেছে, কারণ আছে? তাহলে আমাদের আব্বা এত লম্বা ছিলেন, এটাই হলো কোরআনের কথা। বলুন সুবহানাল্লাহ। 36 হাত চওড়া। আমার মনে হয় যে প্যান্ডেলের মাথা তো মাথা আমরা হিসাব করলে 36 হাত হবে নাকি বলেন? হবে না। এত চওড়া ওনার দেহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ সঙ্গে সঙ্গে বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদো? আদম নবী আত্মা যে কেঁদে খোদাকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বল। আল্লাহ পাক বলেন, আই জিবরাইল ইয়া রাব্বাল আলামিন, জান চতুর্থ আকাশে আমার নবীর নূর রাখা আছে, ওই নূর এনে আদমের কাছে চমকে দেওয়া হলো। আর যে আমাদের নবীর নূর এনে চমকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ মোবারকা দিয়েছেন। রূহ ভিতরে ঢুকেছে, আর বার হতে চায় না, সঙ্গে সঙ্গে দেহ সঙ্গে মিশে গেছে। জোরে বল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, ওয়া ইয কুনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও আমার ফেরেশতারা সবাই সাজদা তাজমি করো আমার আদমকে। সবাই করলো, শুধু একজন করেনি, যার নাম হলো ইবলিস। আব্বা আমার খেয়াল করুন, এমন করে ইবলিস যখন সাজদা করেনি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসকে যখন সাজদা করলো না বাবা, ওই নূরটা কি হলো? আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূর একের পর এক আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া দোয়া সন্তান আদম নবীকে দিলেন। আদম নবীর ছেলে সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। হাওয়াকে বানিলেন, ওদিকে গেলে হবে না। আদম আর হাওয়ার মিলনে সন্তান হয় দুটো করে। কটা করে হয়? একটা ছেলে একটা মেয়ে। তা প্রথম পক্ষের আপনার কিনা ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হয়। বলুন সুবহানাল্লাহ। জোড়ায় একটা সন্তান আল্লাহ আলাদা দিলেন, সেই সন্তানটার নাম রাখা হয় হযরত শীস আলাইহিস সালাম। আল্লাহর নবী আদম থেকে ওই নূর গেল শীস নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে শীস আলাইহিস সালামের কাছে নূর আদম থেকে এমনি করে শীসের কাছে চলে গেছে। শীস থেকে এমনি করে আপনার কিনা দেখা গেল আদম পয়গম্বরের সন্তানদের ভিতরে শীস পয়গম্বর পেয়েছে। আব্বা ওখান থেকে মুতাওয়াসসালা, ওখান থেকে লামাক, ওখান থেকে এমনি করে দেখা গেল আদম পয়গম্বরের ওই নূর আস্তে আস্তে করে আমাদের নবী পাকের নূর মোবারক হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাব শাম, শাম থেকে হযরত হুদ আলাইহিস সালাম, ওখান থেকে সালেহ, ওখান থেকে ফালিদ, ওখান থেকে আপনার হযরত তারিক হয়ে ইব্রাহিম নবীর কাছে নূর চলে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বার নাম আযর নয়, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিক। অনেকে বলে ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করতো, একদম মিথ্যা কথা। ইব্রাহিম নবীর আব্বা ছিলেন বড় নেককার ব্যক্তি। বলে
মূর্তি পূজারী ছিল চাচা, আরবিতে আবুন চাচাকেও বলা হয়। আর এই আবুন শব্দতে মৌলবীরা ধোঁকা খেয়ে মূর্তি পূজারীকে ইব্রাহিম নবীর বাপ বলছে। আল্লাহ কোরআনের অপর আয়াত দিয়ে এই আজরকে কাটা হয়েছে। ভালো করে গবেষণা করুন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, ইব্রাহিম নবীর আব্বা হলো তারিক। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জন্মের আগে তিনি ইন্তেকাল করেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্বা আমার এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওনার বেটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। এমনি করে আপনার কিনা দেখা গেল একের পর এক ওই নূর আসতে আসতে জনাব আপনার কিনা ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম, এখান থেকে ইসহাক আলাইহিস সালাম পাত থেকে নিয়ে আপনার কিনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে ইসহাক, এমনি করে বাবা আমার পৃথিবীর জমিনে নূরটাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন কিভাবে দেখুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর মোবারক মুনতাকিল হয়ে একের পর এক এসে গেছে। দিনের পর দিন ইব্রাহিম নবী থেকে আব্বা আমার নূর এসে গিয়ে পৌঁছে গিয়েছে জান্নাত কেজারের কাছে। কেজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুদারেক, ওখান থেকে ইলিয়াস, ওখান থেকে মুদারেকা, ওখান থেকে খাজিমা, ওখান থেকে নূর মোবারক পেয়েছেন জানাব কেনানা, কেনানা থেকে আপনার কিনা খান, নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফির, ফির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুদ্রা, মুদ্রা থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাব, আব্দে মান্নাব থেকে আব্দে আপনার কিনা বনি হাশিম, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব ওই নূর মোবারক পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের আপনার 12টি সন্তান, প্রথম স্ত্রীর 10টি সন্তান, সেখানে নূর গেল না। দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান, বড় ছেলের নাম হযরত আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর ঝলমল করতে করতে আব্দুল্লাহর কপালে ঝলমল করে। এই কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যখন নূর ঝলমল করতেছে বাবা, এমন করে আপনার কিনা মুনিশি ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে বলেছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা। তাতে লেখা আছে শ্রীকল্কের 12 তারিখে উষাকালে কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, তার পিতার নাম হলো বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা, গীতাতে লেখা আমার নবীর আব্বার নাম, মায়ের নাম। শ্রীকল্কের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষাকাল অর্থ সুবে সাদিক। কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, জোরে বলা যাবে। মায়ের নাম গীতায় বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। এখন কিতাবের ভিতরে আসতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার কিনা চলে যাচ্ছেন। একের পর এক, একের পর এক সবাই আপনার কিনা এসেছে। আব্বা মনীষী ঋষিগণেরা বলেছেন আমার নবী পাকের নূর মোবারকের কথা। নবী দুনিয়ায় আগমন করেছেন পরে, আমার নবী শুভ সংবাদ দিয়েছেন আদম নবী। আমার নবীর আগমনের কথা বলেছেন ইব্রাহিম নবী। আমার নবী পাকের আগমনের কথা আপনি হয়তো বলেন নবীর আগমন সম্পর্কে কোথাও খুঁজে পাই না। আপনি বলুন মক্কাতে চলে যান, মক্কায় আপনি ইমাম নেতা মানুষ, বসুন। সুবহানাল্লাহ। মক্কায় অনেক গেছেন মনে হয় বাবা, মক্কায়
না না না, আমার গার্জেনদের বিনা অর্ডারে আমি আব্দুল্লাহ বিবাহ করতে পারবো না। জোরে বলুন। আর এখন বাপ মা লাগে না, বিয়ে হয়ে যায়। লাগে বাপ মা লাগে, লাগে না, মোবাইলেই বিয়ে। কি মেশিন উঠেছে আল্লাহ, এখানে এই জিনিস নেই। আমি যে কথা বলছি এই জিনিস এখানে নেই, এখানে ভালো। আব্বা আমার সোনা মানিকের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এমন সমাজে ঠিক আছে অপেক্ষায় থাকলেন তিনি। রাস্তাতে প্রতিদিন অপেক্ষা করেন। এই দিকে আপনার কি নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বার নাম আব্দুল ওয়াহাব, পদবী হলো জোহরি। আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীর জমিনে বাদরা বিনতে উজ্জা ওনার স্ত্রীর নাম বলা হয়েছে। বাপজি আমার, নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব, নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। হাগো মেয়েটা আস্তে আস্তে তো সুন্দরী আর দেখতে বড় হয়ে যাচ্ছে, একটা পাত্র দেখলে হয় না? সে তো বটেই, মেয়ে বিয়ে দিতে হবে। তো কোন নজরে আপনার আছে মক্কার জমিনে সেখানে ছেলে? একটা ছেলে আছে, দুজনে তো কথা হচ্ছে যে ছেলেটা কি করে। যেমন আমরা জিজ্ঞাসা করি ছেলেটা কি করে, চাকরি বাকরি করলে দেব, ওই দাড়ি রেখে নামাজ পড়লে ও কোথা মেলায় টেলায় নিয়ে যাবে না, কিছু না, ও ছেলে দিলাম মানে মৌলবীর সাথে বিয়ে দেবে। হাফেজ মৌলবী চলবে না, নামাজি ছেলে চলবে না, দাড়িওয়ালা চলবে না। এক কথায় মেয়েরা এখন মায়েরা দাড়িওয়ালা আর পছন্দ করে না, চেঁচিয়ে যে পরিষ্কার করে সেটা। কারণ মেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, খেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, এইরকম নায়ক চাই। কিন্তু নসিব ভালো, মাওলানা ও হাফেজ ও কারি ও মুফতি এদের সাথে যদি আপনি আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে তো জান্নাতি হবেই, আপনিও হবেন, আপনার স্ত্রীও জান্নাতি হবে। গ্যারান্টি নবী দিয়েছে। হাফেজে কোরআনের কাছে যদি মেয়ে দিতে পারেন, আপনি দুনিয়ার সুখ কি হবে? এ তো 60 বছরের জীবন। আপনার সরকারি আওতা 60 বছর লিখেছে, কেউ 70, কেউ 80, বিভিন্ন দেব। কিন্তু আলেম ওলামা বাবা নামাজি পরেজগার দেখে মেয়ে বিয়ে দেয়। খালি আলেম ওলামাই শর্ত নয়, কিন্তু দিলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে। তবে নামাজি পরেজগার দেখে দিবে। যে ছেলে নামাজ পড়ে না, এরকম ছেলেকে মেয়ে দিয়ে কোনো লাভ হবে? দুনিয়ার হবে, কিন্তু আখেরাতে ঠিক না ভুল? আর অনেক জায়গায় বিবি নামাজ পড়ে তো ছেলে পড়ে, স্বামী পড়ে না, আবার স্বামী পড়ে তো বিবি পড়ে না। এরকম আছে না? এরকম আপনাদের গ্রামেও আছে। স্বামী খুব খারাপ, তার বউ খুব নেককারী, নামাজ ছাড়া চলে না, রোজা ছাড়া চলে না, সপ্তাহে একদিন রোজা রাখে। কিন্তু স্বামী জুয়াখোর, তাসখোর, গাঁজা খায়, মদ খায়, নামাজের ধার ধারে না, বছরে 2 বার নামাজ পড়তে যায়, কুরবানির দিন, ঈদুল ফিতরে। এখানেও জিনিস নেই, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে অল্প মুসলিম যা আছে, মসজিদে শুক্রবারে জায়গা হয় না, নাকি বলে? অনেক মুসল্লি হয়। আব্বা এইখানে বলতে গিয়ে বলতে হয় একটা কথা, উপমা দেই। হযরতে মুসা নবী কোহে তুরে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, শুনেছেন তো আপনারা? শুনেন না? নবী বলেছিলেন আল্লাহ আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন আপনি পারবেন না দেখতে। না আল্লাহ আমি দেখব। তো যখন আল্লাহ পাক অর্ডার দিলেন আসবেন, অনেক কথা আমি ওদিকে বিস্তারিত বললে গেলে হবে। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি নূরে, সিফাতি নূরে বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে গেল, তখন মুসা নবী বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তা আপনি কি কাউকে দেখা দেবেন না? আল্লাহ পাক বলেন হ্যাঁ গো নবী মুসা, আমি দেখা দেব,
আমার আখিরি জামানার নবীর উম্মতকে দেখা দেব। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি কোন সময় দেখা দেবেন? তো আল্লাহ বলেছিলেন, মুসা আমার আখিরি জামানার নবীর উম্মাতান, উম্মত উম্মতি যখন নামাজে সেজদা দেবে আমি আল্লাহ পাক ওই সময় আমার বান্দা বান্দির সঙ্গে দেখা দেই। মুসা নবী কেঁদে বলেছেন, আল্লাহ আমাকে নবী না করে যদি সেই আখিরি জামানার নবীর উম্মত বানাতেন আমি মুসা নবীর জীবনকে ধন্য মনে করতাম। এত বড় প্রাইজ আমরা আমার নবীর সাদকায় পেয়েছি। হতভাগা মুসলমান তবু নামাজ পড়তে যায় না। আল্লাহ দেখা দিবেন গ্যারান্টি দিয়েছেন, তাও তারা মসজিদে ঢুকছে না। জানি না কি দেখতে চায় তারা। নামাজে গেলে সাজদায় গেলে আল্লাহর সাথে দিদার হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বেন, আল্লাহ যদি দিদার করতে চান নামাজি হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা। মায়েরা যারা আমি আমিনউদ্দিনের বক্তব্য শুনছেন, অনুরোধ করি হাত ধরে পায়ে ধরে মা নামাজি হও। এই শীতের রাত বড় লম্বা লম্বা রাত। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেছেন, সাজদায় পড়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি কানে এসেছে, হাত দুটি তুলে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন, আল্লাহ রাত এত ছোট বানিয়েছো, আমি ফাতেমার একটা সিজদা কমপ্লিট হলো না, আল্লাহ এত ছোট রাত বানিয়েছো। আমার মায়েরা আজ আম্মা জান খাতুনে জান্নাতের রাত ফুরিয়ে যায়, সিজদা ফুরায় না, আর আমাদের রাত ফুরিয়ে যায় আল্লাহর সিজদা একবার দিতে চাই। নামাজি হয়, নামাজি হয়, সন্তান আল্লাহওয়ালা হবে, সন্তান আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের যেন বুঝ শক্তি দেয়। সবাই বলি আমিন, আরো জোরে আমিন। উম্মে কিতাব রাদিয়াল্লাহু তাআলা, আয় হায় এদিকে তো আশায় আছে কখন বিয়ে করব আব্দুল্লাহকে, আর এইদিকে ফাতেমা আপনার কিনা বাদরা বিনতে উজ্জা আর আব্দুল ওয়াহাব স্বামী স্ত্রী আলোচনা হচ্ছে, ছেলেটা কেমন। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নানুজি বলছেন, এখনো বিয়ে হয়নি, সঙ্গে সঙ্গে বিবিকে বলছেন, বিবি আব্দুল মুত্তালিবের একটি ছেলে, নাম তার আব্দুল্লাহ, তার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে। রাস্তায় যখন বার হয় আকাশের এক টুকরো মেঘ তার মাথায় সূর্যের আলো পড়তে দেয় না,
ওই আকাশের মেঘ মাথায় ছায়া করে রাখে। বিবি শুনে বড় আনন্দিতা মন। আর কোন প্রশংসা ছেলের আছে? হ্যাঁ বিবি আছে। ওই ছেলেটা যখন বাবা আমার মরুভূমি ময়দানে কদম রাখে, মরুভূমি আর মরুভূমি থাকে না, সবুজ হয়ে যায়। আগে আগে ছেলে যায়, পিছনে সবুজ হতে যায়। বিবি আমি স্বয়ং তাকে চোখে দেখেছি। ওই ছেলেটা যদি কোন শুকনা গাছ, ওই শুকনো গাছের নিচে যদি একবার বসে যায়, বসার সাথে সাথে শুকনো গাছ আর শুকনো থাকে না, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে পাতা ধরে যায়। ওই ছেলের গুণের কথা কি বলবো? ওই ছেলেটা যদি মক্কার কাবা শরীফের নিকটে যায়, ওর যাওয়ার সাথে সাথে কাবার 360টি মূর্তি জমিনে ঝুঁকে সাজদা দিয়ে দেয়। আমার চোখে দেখা। বিবি বড় আনন্দিতা। এইরকম ছেলে তো শুনিনি। কত ছেলে শুনেছি ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারাত করে, কিন্তু এরকম ছেলে তো জীবনে শুনিনি, দেখিনি। আমার মনে হয় ছেলেটা খুব ভালো। বিবাহের পর আব্বা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন এমনি করে আপনাকে না বলেছেন, স্বামী স্ত্রীতে আলোচনা হয়েছে, বিবির মত, তাহলে তার আব্বার সঙ্গে কথা বলুন। আমাদের মেয়েটার বিবাহের কথা যেন হয়। আব্বা আমার বিবাহের কথা চালু করা হলো। আল্লাহ পাকের দয়া, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মা আমিনার বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। আম্মা আমিনা ভালোবেসে যখন আব্দুল্লাহ পেশানিতে চুমা দিয়েছেন, সঙ্গে সঙ্গে পেশানি থেকে নূর শেখেমে মুনতাকিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছেন। বাবা উনি যখন গর্ভবতী হয়ে গেছেন, সেখানে ওনার বাচ্চা আছে। আম্মা আমিনা বলেন, আমি হঠাৎ করে শুয়ে আছি রাতের বেলাতে, দেখি একজন লম্বা চওড়া মানুষ, দেখতে অতি সুন্দর, এরকম যুবক আমি কখনো দেখিনি। আমি পরেশান হয়ে গেছি, কে আপনি, কে? না বলে আমার ঘরে প্রবেশ করছেন। তিনি বলছেন, আমিনা মোবারক হো, ধন্যবাদ আপনাকে। কিসের ধন্যবাদ দিচ্ছেন? চিনি না, জানি না, বুঝি না, আপনি আমাকে মোবারকবাদ দিতে এসেছেন। আমিনা আপনি আমাকে চিনতে পারছেন না? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। ও আমিনা, আপনার গর্ভে যে সন্তানটি আছে তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। আমিনা শুনে নাও না, ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি করে আমার কাছে আল্লাহর একজন নবী ইব্রাহিম নবী এসেছেন। অনেক কথা বাবা ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমার রিদওয়ান তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিবে সেখানে থাকা অবস্থাতে আম্মা আমিনার কাছে এক দুইজন নবী নয়, ৭০,০০০ নবী আম্মা জানকে মোবারকবাদ দিয়েছে। আম্মা বর্ণনা করতেছেন, পৃথিবীর সরজমিনে এরকম হালাত আমার কখনো হয়নি। আমি কখনো ভারী বুঝতাম না, আমি কখনো বেদনা বুঝতাম না। আমার আম্মা জানেরা গর্ভবতী হলে খাওয়া দাওয়া করতে গেলে অসুবিধা হয়, বমি বমি হয়, উল্টি হবে, মানে বমি হয়ে যাবে যেন এমন মনে হয়। আম্মা বলেন, আমি কখনো বুঝতে পারিনি। ওনাদের দেখেও বোঝা যেত ওনাদের পেটে বাচ্চা আছে। বাবা কেন বোঝা যায় না? দেখবেন আমরা হলাম পচা কাঁঠাল, পাপী গুনাহগার নালায়েক, তাই মায়ের পেট দেখলে বোঝা যায়। কিন্তু আল্লাহ আপনি বলুন, একটা প্যাকেট
আলু পেঁয়াজ মাল মশলা যদি কিছু ভরেন ভার হবে না, কিন্তু যদি ওই প্যাকেটটাতে আপনি লাইট মারেন টর্চ, প্যাকেট ভর্তি হবে, ভারী হবে। আল্লাহ বলেন আমি আমার আমিনার শেকেমে নূর দিয়েছি, লাইট দিয়েছি, এজন্য ভারী হয় না, বোঝাও যায় না। আব্বাজি আবার সোনা মানিকের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমি দেখতে পাই আমার কাছে, হঠাৎ করে আমি শুয়ে আছি বিছানাতে, হঠাৎ একজন মহিলা আমার কাছে এসে হাজির। জীবনে আমি দেখিনি তার হাতে যেন এমন একটি আপনার কি পাত্র আছে, এত সুন্দরী মহিলা কে আপনি? তিনি বলছেন চেনো না আমাকে আমিনা? আমি হলাম পৃথিবীর জমিনে আল্লাহর অর্ডারে আপনার কাছে এসেছি, আমি হলাম জান্নাতি হুরু গেলেমানদের মালিকা। আল্লাহ পাক আমাকে একটু জান্নাত থেকে শরবত পাঠিয়েছেন আপনাকে পান করানোর জন্য, কারণ আপনি অবিলম্বে আখিরি জামানার নবীর মা হতে চলেছে। আম্মা আমিনা বলেন আমি সেটাকে পান করলাম, এমন করে আমি শুয়ে আছি, আমার বিছানাতে মতি বিখিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম যেন চতুর্দিকে আলো আলোকিত হয়ে গেল, আর হঠাৎ করে আবার দেখতে পাই আর একজন যেন এসেছেন, আমি চিনলাম না কি আপনি কে, আমার ঘরে কেন প্রবেশ করছেন? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ও গো আদম নবী বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আম্মা বলেন আবার একজন দেখছেন আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি জানি। আমার একজনকে দেখতে পেলেন আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আম্মা আমিনা দেখেন আর একজন মহিলা এসে হাজির, আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আল্লাহুম্মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনারা কেন এসেছেন? তারা বলতেছেন আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি স্বামী হারা পৃথিবীতে যেন আপনি দুঃখ না পান, আল্লাহ পাক আপনার খেদমতের জন্য পাঠিয়েছে। বাপজি আমার আম্মা আমিনা বলেন আমার ঘর মতি দিয়ে সুগন্ধতে ভরে গেল। হঠাৎ আসমান থেকে একটা ভাত পর্দা নেমে এলো, হঠাৎ আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল, আর শুভ সংবাদ আসতেছে আমিনা মোবারক হো, মোবারক হো। আয় আমিনা ধন্যবাদ, ধন্যবাদ আমিনা, আপনাকে ধন্যবাদ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতে পাই আমার একটা নূর বেরিয়ে গেল, একটা সন্তান আমি দেখতে পেলাম, সন্তানটা আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, এমন দেখতে পাই মাথাটা সাজদাতে রাখা। আমি আমিনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি মাথার চুলগুলো আছড়ানো, মাথায় যেন তেল টপকে টপকে পড়ছে, এতটুকু নয় চোখে সুরমা লাগানো, আর কষ্টরীর সুখেরান ভরে গেল। আমি আমিনা পরে লক্ষ্য করে দেখি আমার সন্তানের খাতনা দেওয়া অবস্থাতে আর শুভ আগমন বার্তা আসতেছে আমিনা আল্লাহর হাবিবের মিলাদ পাক হয়ে গিয়েছে। চুরি বলুন না সুবহানাল্লাহ। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू।
আকাশ আর জমিনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। তখন জমিন বলছে আরশ ফরশ মে থি গুফতগু मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। খেয়াল করেন, কাবার নিকটে গেছে তো কাবার মূর্তিগুলো ঝুঁকে গেছে আর পূজারী চিৎকার মেরে উঠেছে আর সব থরথর করে কাঁপছে। জোরে বলে থর থরায়ে কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। আমার নবী তুলনা হবে সুরমা চোখে, মাথায় তেল লাগানো, শুধু তাই না আম্মা বলেন চুল আঁচড়ানো, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, খাতনা দেওয়া, মাথা সেজদাতে রাখা, আর জমিন কেমন করে ধরা, জবানে জারি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আজ যে নবীকে আপনি চিনছেন না, সেই নবী আমাদের জন্য দুনিয়ায় আগমন করে কাঁদছেন। বাবা এই জন্য তো বলেছি নবীর তুলনা নাই। নবী যখন আগমন করেছেন 1000 বছর আগুন কেউ নিভাতে পারেনি। আমার নবীর যেদিন বেলাদাত হয়েছে সেই দিন সে আগুন নিভে গেছে। এই জন্য তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানে, খেজুর পাতায় হিলায় সবটানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। জন্ম করেছেন, জন্ম আগমন করেছেন তো শুকনো গাছে ফুল ফুটেছে। দুনিয়ায় সব আনন্দই আনন্দ, অনেক কথা আনন্দ, কেউ আর দুঃখ করেনি। কিন্তু আমার নবী যেদিন আগমন করেছেন একজন খুব কেঁদেছে। তার নাম কি বলেন জানেন না? আগামী বছর জালসার জন্য 20 কেজি গোশত দিলে বলবো কে কেঁদেছে। 4 বার কেঁদেছে সে। কখন কখন কেঁদেছে বলবো, আব্বা আমার ওটা বলা রেখে দেই। যদি মনে করেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে দিব, আগামী বছর জালসা 20 কেজি গোশত লাগবে, 130 কেজি গোশত লাগবে আমার। আপনি 1 মণ দিতে পারেন, 50 কেজি দিতে পারেন, কিন্তু আমার তরফ থেকে আপনার কাছে আবদার 20 কেজি। আসেন কেউ নিয়ত করেন, কথা শুনতে থাকেন। বলবো না কিন্তু কে কেঁদেছে ওটা বলবো পরে, দিলি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতেছি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লাল নাই তুলনা মাগো তোমার লাল নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গলে সালাম জানায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লাল নাই তুলনা মাগো তোমার লাল নাই তুলনা জোরে বলো হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আমি বলিনি আম্মা বর্ণনা করছেন আম্মা আমিনা আমার সন্তান শুধু সাদিকে জন্ম নিয়েছেন তার নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা হাজার হাজার মাইল দূর আমি আমেনা স্পষ্ট দেখতে হাতে তালু যেমন দেখেছি শাম সিরিয়ার বাজারকে কমন দেখেছি হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লাল নাই তুলনা মাগো তোমার লাল নাই তুলনা জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত পবিত্র মিলাদুন নবী জলসা কি বুঝেছিস আমার নবীর আগমন এত সুন্দর किसी माँ ने ऐसी बच्चा न जीना था कभी ना जिंदगी में क़यामत तक कोनो माँ এরকম সন্তান জন্ম দিবে না আগে কেউ দিয়েছে না কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে আমার নবী যত সুন্দর এত সুন্দর কোন দুনিয়াতে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়নি আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পাক এত সুন্দর এদিকে তয়বা নগর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সংবাদ পাচ্ছেন স্বপ্ন দেখছেন রাতে ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখতেছেন উনি স্বপ্নের মাঝে ঘুরতে গেছেন জঙ্গলে ঘুরছেন পাহাড়ি এলাকায় ঘুরছেন ঘুরতে ঘুরতে উনি দেখছেন ঝর্ণা নেমে আসছে পাহাড় থেকে ওনার পিপাসা লেগেছে উনি স্বপ্নের মাঝে ওই ঝর্ণার পানি হাতে করে তুলেছেন পান করবে সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একটা হাত এসে পানিটা ফেলে দিয়েছে যেই পানি ফেলে দিয়েছে আম্মা জান বলছেন আপনি আমার কে আপনি চিনলাম না জানলাম না পানিটা ফেলে দিলেন একটা আওয়াজ আসছে ওগো হালিমা আপনাকে একটি সুসংবাদ শোনাই মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে একটি সন্তান আগমন করেছেন ওই সন্তানটি হলো আখিরি জামানার নবী ও ও হালিমা ওই সন্তানকে যদি আপনি মক্কাতে গিয়ে লালন পালন করার জন্য আনতে পারেন আপনাকে অর্থ খুঁজতে হবে না হালিমা অর্থ আপনাকে খুঁজে নেবে ও হালিমা
আমি পানি ফেলে দিয়েছি তার কারণ ওই পানি যদি আপনি পান করে নিতেন ওই সন্তানকে আপনি পেতেন না, তাই আমি পানি ফেলে দিয়েছি। মনে হয় সন্তানকে আপনি পাবেন, চলে যান। তবে জেনে রাখুন এই স্বপ্নের কথা কাউকে বলতে পাবেন না। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই দিন স্বপ্ন দেখে ভোরে ভোরে উঠে গেছেন। হঠাৎ ওনার স্বামী নাম তার হারেস জিজ্ঞাসা করছে, বিবি ভোরে ভোরে উঠলে কেন? তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগছো, সোজা ভাবে তো দাঁড়াতে পারো না, এদিকে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছো বাড়ি ঘর। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, স্বামী আমার মনে একটা আশা, আপনাকে বলি মনের কথা। কি হয়েছে বিবি? আমার মনে বলে আমাদের অভাবের সংসার, আমাদের 2 দিন 3 দিন খাওয়া হয় না, এত অভাব দুর্ভিত হয় না। মনে হয় মক্কা নগরে যদি যাই, ওখান থেকে কোনো বাচ্চা যদি লালন পালন করার জন্য আনি, বিনিময় তার অর্থ দেবে, সেই অর্থ দিয়ে সংসার ভালোভাবে চলতে পারে। বলুন আপনার রায় কি? বলে ভালো কথা, তো যাবো কিসে বিবি? আমাদের যে উটনি সে তো দুর্বল, সেই তো খেতে পারে, চিন্তা নেই, 2 জনে হেঁটে যাব, উটনিকে হাতে করে নিয়ে চাপবো না, বাচ্চা পেয়ে যখন আসবো উটনির উপরে আসবো, তাহলে এক তরফা কষ্ট, উটনি একদিকে আরাম পাবে। তা ভালো, চল। আরো 16 জন গিয়েছে, আরো 16টা পুত্র ওই দিন মক্কা নগরে জন্ম নিয়েছে। খেয়াল করে সবাই যায়, হালিমা কিন্তু আগে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা, হালিমা কি খবর? তাই কথা বুঝতে পেরেছেন? কি খবর? আমার উটনি দুর্বল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চলো। আব্বা আমার 1 সপ্তাহ, ওনার ঘরে একটা সন্তান আছে, কেউ বলেছে সন্তানের নাম মাসরুদ, আবার কেউ লিখেছেন সন্তানের নাম আব্দুল্লাহ। ছোট, দুধ পান করে এখন। তো বাচ্চাটাকে তো নিয়ে যেতে পারছেন, 1 সপ্তাহ সফর। তো তাইবা নগরীর পাশে বলে গেছেন, আপনারা দেখাশোনা করবেন, আমি আমার বেটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আমি মক্কায় যাব। স্বামী আর স্ত্রী চলে গেলেন। বাপজি আমার অনেক কথা, যেতে যেতে যে মক্কার একটু আগে অনাথি দূরে উটনি শুয়ে পড়েছে মরুভূমি ময়দানে, হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে আর ওঠে না। হারেস বলে, ওঠে না। তা হারেস বলছে, এক কাজ করো বিবি, পাশেই তো, তা যাও তুমি, আমি এই উটনির কাছে থাকি, তাবু খাটিয়ে নিয়েছি। বিবি কিন্তু টুকটুক টুকটুক করে যাচ্ছেন। যারা আগে এসেছিল তাদের সাথে দেখা, কি ব্যাপার হালিমা তুমি এখন? হ্যাঁ কি করবো, লেট হয়ে গেল। তা হালিমা, এই যে আমাদের কোলে বাচ্চা দেখতে পাচ্ছ না, যাও তুমি আব্দুল মুত্তালিবের বাড়ি যাও। যে ঘরে আমরা গেছি প্রত্যেক ঘরে আমাদেরকে বলেছে যে আব্দুল মুত্তালিবের বাড়ি একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা নাকি এই মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ সুন্দর বাচ্চা, কিন্তু আমরা বাচ্চা পেয়েছি বলে আমরা যাই। মনে হয় বাচ্চাটা তোমার নসিবে আছে, তুমি যাও। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে গেছে। আমার নবীর ঘর কোনটা জানেন? মক্কায় যদি কখনো যান তো দেখবেন, মক্কা কাবার পরে মাকাম ইব্রাহিমের পরে কাবা শরীফে জমজমের নল, ওই কূপের নল পাবে। ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড় অপোজিটে হাম্মাম খানা, মানে আবু জাহেলের বাড়ি, সেটা সব পেশাব পায়খানার জায়গা। কথা বুঝতে পারছেন? হাগলেও নেকি পাওয়া যায়। বলবেন হুজুর এ কেমন কথা? জি, পায়খানা করলেও নেকি পাওয়া, হাগা বলে বলে দুঃখ হচ্ছে নাকি? আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে পেশাব করলে নেকি হয়, পায়খানা করলে নেকি হয়? হয়। কোথায়? ওই মক্কায় আবু জাহেলের বাড়িতে গিয়ে পায়খানা ফেললেও নেকি। এত বড় দুশমন আমাদের নবীর, এত বড় দুশমন। আল্লাহ পাকের কি শান, ওর যে জায়গাটা ওটাই আবু জাহেলের বাড়ি ছিল, দেখবেন। আর ওই হাম্মাম খানা মানে আবু জাহেলের ওই যে বাড়িটাই পায়খানা ঘর, উপর নিচে সব পায়খানা আর পায়খানা, পায়খানা। ওর পরই
হলুদ কালারের একটা লাইব্রেরি দেখতে পাবেন সামনে, ওইটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। জোরে বলুন। এখন এটাই আমার, এখানে আমার নবী পাকের মিলাদ পাক হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছেন, আব্দুল মুত্তালিব বাইরে বসে আছেন। কে গো মা আপনি? উনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কে ছিলেন? কাবা শরীফের দেখভালকারী, তত্ত্বাবধায়ক, মুতাওয়াল্লি। কথা বুঝতে পেরেছেন? এমন সময় কে মা আপনি? আমি তয়বা নগর থেকে এসেছি বাবজি, মনে বড় একটা আশা নিয়ে এসেছি। শুনেছি নাকি এই ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, খুবই সুন্দর বাচ্চা। তা আমি এসেছি ওই বাচ্চাটাকে যদি লালন পালন করতে পারি। তা আব্দুল মুত্তালিব ছেয়ে দেখছেন যে এত রোগা পাতলা, গায়ের চামড়াও ঢিলা, তা সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। আসার তো একটা কষ্ট আছে। 4 দিন হেঁটে আসছেন, 4 দিন, আবার যেতেও লাগবে 4 দিন। 4 দিন হাঁটাবে, কত কষ্ট হবে। পেটে দানা নাই, খাবার নাই। তা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আমার নবী পাকের দাদুজি চোখ বন্ধ করলেন। এই দেব, আর তাও আমার দাদু ভাই এত সুন্দর যে এই মেয়ে লালন পালন করবে, আমি দেব না। এরকম মনে না দেওয়ার ভানে উনি চোখ বন্ধ করে আও বসে গেছেন। ইনি দাঁড়িয়ে আব্বু বাবজি একটু দয়া করেন, একটু রহম করেন, আমাকে দেন, আমি বড় কষ্ট করে এসেছি। আমি কথা দিচ্ছি আমার নিজের সন্তানের থেকে এই বাচ্চাটাকে বেশি মহব্বত করব। যখন না ছড়, আর আল্লাহ তো দয়া ঢেলেই দিয়েছে, তা আল্লাহ শান, মনের ভিতরে মায়া হয়ে গেল। ঠিক আছে মা, যাও তুমি ভিতরে। আর আমার নবী পাককে দেখবেন মায়েরা বাচ্চাদেরকে খাইয়ে দুধ খাইয়ে শুইয়ে দেয়, কাপড় টাপড় দিয়ে ঢেকে দেয়, বাচ্চা ঘুমায়। আমার নবীকে ঢাকাই আছে, হালিমা ভিতরে ঢুকেছে। আম্মা আমেনার সঙ্গে কথা, আমেনা বোন, আমি হালিমা তয়বা নগর থেকে এসেছি, খুব মনে আশা নিয়ে এসেছে বোন। শুনেছি নাকি আপনার একটি সন্তান জন্ম নিয়েছে, দেখতে নাকি খুব ভালো, কই সে বাচ্চাটা একটু দেখাবেন? আমেনা তাকিয়ে বলছেন ওই তো বাচ্চা, চলেন দেখাই। এখন কাপড়টা যে তুলেছেন, তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ মেরে উঠে বলছেন, আমেনা পৃথিবীতে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এমন বাচ্চা দেখিনি যার পুরো দেহেতে মনে হচ্ছে যেন তারকা ঝিলমিল ঝিলমিল করছে। হালিমা, এই বাচ্চা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও যেন বাচ্চা আরো সুন্দর। হালিমা চট করে গিয়ে আমার নবীকে কোলে তুলে নিয়েছেন, আর আমার নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে উঠে মুস্কে হেসে দিয়েছেন। হালিমা বড় আনন্দিতা। বোন দয়া করে না বলবে না, বোন আমি বাচ্চাটাকে লালন পালন আমার জীবনের বিনিময়ে বলছি, দাও। হযরত আম্মা আমেনা বলেন, হালিমা আমি আপনাকে দিতে পারি, তবে আপনাকে আমি বলি শুনুন, ও হালিমা, আমার এই সন্তান, আমার এই বাচ্চা দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগের অনেক ঘটনা আছে, পরে অনেক ঘটনা আছে। শুনে রাখো, এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল, চতুর্দিক থেকে মোবারকবাদ পেয়েছি। আমি রাস্তায় চলেছি, পাথরের উপরে পা দিয়েছি, পাথরটা মোমের মতো গলে নরম হয়ে গেছে। রাস্তায় চলতাম, মোবারকবাদ আসতো, আমনা মোবারক, আমনা ধন্যবাদ। পাথরে আমাকে সালাম দিয়েছে, গাছে আমাকে সালাম দিয়েছে, তৃণলতা পাখিতে পশুতে আমাকে সালাম দিয়েছে। হালিমা একদিনের কথা তোমাকে বলি শোনো, একদিন আমি বাড়ির কিছু থালা গুলো পরিষ্কার করার জন্য বার করেছি। হঠাৎ আমি দেখি বাড়িতে পানি নাই। শ্বশুর আব্বাকে বললাম, আব্বুজি